আজকে টপিক হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি। এবার ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এর আগে আমি একটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি একটা ক্লাস নিয়েছিলাম ইন্ডাস্ট্রিয়াল সম্বন্ধে সময়, তাই না? যে ব্রিটিশদের সময় ইন্ডাস্ট্রির আমাদের কি অবস্থা ছিল। ভারতবর্ষ এগ্রিকালচার প্রধান দেশ, কিন্তু এমনও সময় গেছে যখন এখানে ইন্ডাস্ট্রি বিশ্বের প্রথম কিন্তু ভারতেই ছিল ইন্ডাস্ট্রি উদ্যোগ, এনসিয়েন্ট টাইম। সেটা আমরা ওই ক্লাসে দেখেছিলাম, তাই না? গ্রাফ দিয়ে আমি বুঝিয়েছিলাম। এবার আমরা জানবো প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে যে আমাদের কতগুলো ইন্ডাস্ট্রিয়াল পলিসি নেওয়া হয়েছিল ভারতের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা কি, তাই না? আর পরীক্ষাতে এখান থেকে কীরকম কোয়েশ্চেন আছে, সব পরীক্ষা থেকে আসে, ঠিক আছে? তো এখান থেকে প্রিলিমসে প্রত্যেকবার দু একটা কোয়েশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে? যে কোন ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে মিশ্র অর্থনীতির কথা বলা হয়েছে, কোন ইন্ডাস্ট্রিয়াল পলিসিকে মহানবিস মডেল বলা হয়, আরও অনেক কোয়েশ্চেন আসবে এখানে। কোন ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে লাইসেন্স রাজের কথা বলা হয়েছে, যে লাইসেন্স শুরু হচ্ছে। তো আমরা অনেক এই টাইপের কোয়েশ্চেন আসে, কোন ইন্ডাস্ট্রিয়াল পলিসি কত সালে ইন্ট্রোডিউস হয়েছিল, কতগুলো ইন্ডাস্ট্রিয়াল পলিসি হয়েছিল, তো আমরা সবই পড়বো। তো ইন্ডাস্ট্রিয়াল পলিসি যখন আমরা পড়ছি, তো আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল পলিসি পড়তে গেলে আমাদের জানতে হবে হোয়াট ইজ ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি একটা ডেফিনেশন আছে, ইন্ডাস্ট্রির ডেফিনেশন আমরা জানবো, তারপরে পলিসির ডেফিনেশন জানবো, দুটোকে এক করবো, ইন্ডাস্ট্রিয়াল পলিসি হয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রি হচ্ছে যেখানে একই টাইপের গুডস যেসব কোম্পানিগুলো তৈরি করবে তাদেরকে আমরা একটা ইন্ডাস্ট্রি বলতে পারি, ঠিক আছে? যেমন ধরে নিলাম কেউ ফোন তৈরি করছে, ঠিক আছে? কত কোম্পানি ফোন তৈরি করছে না? তো এই যে একই টাইপের, ধরে নাও স্যামসুংও তৈরি করছে, ভিভো, ওপো, সবাই ফোন তৈরি করছে না? এই যে পুরো ফোন তৈরি করছে, এই সব কোম্পানিগুলোকে নিয়ে আমরা কি বলতে পারি? এগুলোকে মোবাইল ইন্ডাস্ট্রি, টেলিকম ইন্ডাস্ট্রি বলে দিই। এই যে সবাই গাড়ি তৈরি করছে, তাই না? কে কে গাড়ি তৈরি করছে? ধরে নাও হোন্ডায় গাড়ি তৈরি করছে, টাটা, রিলায়েন্সও ধরে নিলাম তৈরি করছে, জাগুয়ার তৈরি করছে টাটা, তাই না? ওরকম টেসলা যেটা আসছে, তো প্রচুর সবাই গাড়ি তৈরি করছে। এই যে গাড়ি তৈরি করছে, বাজাজও শুরু করেছে গাড়ি তৈরি করা অনেকদিন আগে থেকে, স্কুটার শুরু করেছিল বাজাজ। তো এই যে সবাই মিলে দেখি ওরা যদি 4 চাকা তৈরি করে, অটোমোবাইল ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি হচ্ছে যে একই টাইপের গুডস যখন অনেকগুলো কোম্পানি তৈরি করবে, তখন ওইটাকে আমরা একটা ইন্ডাস্ট্রির নাম দিতে পারি, এটাকে আমরা ইন্ডাস্ট্রি বলতে পারি। এবার ইন্ডাস্ট্রি আর তার সাথে কি আছে? পলিসি। ইন্ডাস্ট্রি, এবার বলবো যে ইন্ডাস্ট্রি ডেফিনেশন, এমনি অনেকগুলো যখন ইন্ডাস্ট্রি নিই না, মেনি ইন্ডাস্ট্রি মানে অনেকগুলো ইন্ডাস্ট্রি নিলাম, এইটা একটা ইন্ডাস্ট্রি অটোমোবাইল, ঠিক আছে? এটা একটা ইন্ডাস্ট্রি, এটা একটা ইন্ডাস্ট্রি, এটা একটা এটা ধরলে এটা অয়েলের ক্ষেত্রে ইন্ডাস্ট্রি, এটা কাপড়ের ইন্ডাস্ট্রি, এরকম সব ইন্ডাস্ট্রি নিয়ে পড়ে না কি হয় বলতো? এখানে সব ইন্ডাস্ট্রি নিয়ে পড়ে হয় সেক্টর। সাম ইন্ডাস্ট্রি যখন কনসিস্ট এক জায়গায় হয়, তখন ওগুলোকে আমরা সেক্টর হিসেবে ভাগ করি। আর সেক্টর আর 3 টাইপ, আমরা এটা ইকোনমিক্সে বলেছিলাম, প্রাইমারি প্রাথমিক, তাই না? সেকেন্ডারি, টার্সিয়ারি। যেমন আমাদের যত ইন্ডাস্ট্রিগুলো সব সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়েছিলাম না? আর একটা আছে টার্সিয়ারি, যেটা সার্ভিস সেক্টর। এগুলো প্রাথমিক ইকোনমিক্সের, বলে যাবো যারা জানো না, কোনো চাপ নেই। তো এই অনেকগুলো ইন্ডাস্ট্রি নিয়ে পরে একটা কি হচ্ছে? সেক্টর তৈরি হচ্ছে, ঠিক আছে? তা আমরা ইন্ডাস্ট্রি বুঝে গেছি কাকে বলে, আমরা আজকে ইন্ডাস্ট্রি পলিসি পড়ছি, তার মধ্যে বুঝে গেলাম ইন্ডাস্ট্রি কাকে বলে। এবার ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ইন্ডাস্ট্রিয়ালটা বুঝলাম, তার সাথে পড়বো পলিসি, ঠিক আছে? পলিসি কাকে বলে? তোমার ধরলো তুমি ছোটোবেলা থেকে বড়োবেলা হচ্ছে, আস্তে আস্তে তোমার বয়স বাড়ছে, বাবা ঠিক করছে যে তোমার সম্বন্ধে ঠিক করছে যে তোমার বড়তে তুমি কোন স্কুলে পড়বে, কিভাবে তুমি জীবনটা কাটাবে, বুঝতে পারলে? আমি অনেক সময় বাবা ঠিকও করে তুমি এই চাকরিটা করো, ঠিক আছে? এই যে বাবা তোমার প্রতি যে মানে জীবনের পলিসিটা ঠিক করে দিচ্ছে না, ওরকম তো সেই অনুযায়ী তো তুমি হবে না, মানে সেই অনুযায়ী তো তোমার বিস্তার হবে, সেই অনুযায়ী তো তুমি জায়গা পাবে। বাবা যদি পলিসি প্রথমে ভুল পলিসি নেই, বুঝতে পারলে, তোমাকে স্কুলে যদি না ভর্তি করে, তাহলে তো চাপ, বাচ্চা তো প্রথমে স্কুলে যেতে চাইবেই না, ঠিক আছে? তো ওইটাকে হচ্ছে বাবা আমাদের ক্ষেত্রে পলিসিটা অ্যাপ্লাইড করে, সে অনুযায়ী বাড়ি চলে, বাড়ির ক্ষেত্রেও করে, ছেলের ক্ষেত্রেও করে। তো সরকার এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যখন এই রীতিনীতিগুলো দেবে ইন্ডাস্ট্রিকে ভালো করার জন্য, খারাপ করার জন্য সরকার কিছু করবে না। তো অনেক কিছু লিখবে সরকার, অনেক কিছু কম্পাইল করবে, যেটা কিভাবে চলবে সেটাকে আমরা পলিসি বলছি। কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে সেগুলোকে, ঠিক আছে? তো সরকার বেসিক্যালি ইন্ডাস্ট্রির জন্য বা আমাদের এই বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোর জন্য যে রীতিনীতিগুলো বা যে কীভাবে চলবে এই রূপরেখাটা যখন তৈরি করবে, সেটাকে ইন্ডাস্ট্রিয়াল পলিসি বলছে। এটা প্রথম আমাদের শুরু হয়েছিল 1948, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি। এবার হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি কি হবে, এই রাইটটা ইন্ডিয়া পেলো কোথায়? মানে ইন্ডিয়ার
এই রাইটটা যে আমি কবে ঠিক মানে ইন্ডিয়া ঠিক করবে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এই রাইটটা কিন্তু 1 বছর আগেই ছিল না। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1948 হবে, তাই না? এটা হচ্ছে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি। কোয়েশ্চেন দেবে কে করেছিল, আমরা বলবো এসপি মুখার্জি, কারণ ওই ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি, ঠিক আছে? কিন্তু আমরা পড়ছি, এখন আমাদের এটা টপিক নয়, আমরা বলছি। তো এই যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি ভারতের কি হবে সেটাকে ডিটেক্ট করার মানে সেটাকে করার পারমিশন ইন্ডিয়া পায় 1947 সালের পর থেকে, যখন ভারত স্বাধীন হয়, তাই না? আর ঠিক তার 1 বছর আগে মানে 1947-এর আগে এই পুরোটাই কাদের উপর ডিপেন্ড করতো? ব্রিটিশ বা ইউকে বলতে পারি, তাই না? এই ব্রিটিশ এটাকে ঠিক করতো। এটা ব্রিটিশরা কবে থেকে শুরু করেছিল ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা এইসব ভারত রিলেটেড পলিসি ঠিক করার? সেটা 1858, বুঝতে পারলি? এটা ব্রিটেন কি হচ্ছে, ইউকে বা ব্রিটেন এই আমাদের উপর এই যে ইন্ডাস্ট্রি কী হবে, আমাদের এগ্রিকালচার কী হবে, সেগুলো ওরা ঠিক করতো, ঠিক আছে? আর এই যে 1858-র আগে মানে যখন মহাবিদ্রোহ হলো, তাই না, 57, তারপর 1858 রানী আমাদের ব্রিটেনের অংশ হলো, তার আগে ইন্ডিয়ার এটা ঠিক করতো কারা? না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি কী হবে, বুঝতে পারলি? এই রূপরেখাটা ঠিক করতে যাওয়া হতো। তো বেসিক্যালি ওরা তো যখন ঠিক করবে ওটা অন্যরকম স্ট্রাকচার, যেটা আমরা বলবো পরে দেখবো। আমরা কি দেখেছিলাম যে ব্রিটিশের ক্ষেত্রে আমাদের ভারতে বিভৎস ইন্ডাস্ট্রি ছিল। আমাদের আগে তো এরকম ইন্ডাস্ট্রি হতো না যে কোথাও অটোমোবাইল, কোথাও গাড়ির কারখানা, এগুলো তো ছিল না। আগে আগে কি ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড ছিল? আগে ইন্ডাস্ট্রি বলতে ওই সুতির কাপড়, বস্ত্র, এগুলোর উপরে ডিপেন্ড ছিল, জামা কাপড়, এটা তো ইন্ডাস্ট্রি। ইন্ডিয়া সেই সময়কে ওই ইন্ডাস্ট্রিতে ওয়ার্ল্ডের টপে ছিল, বুঝতে পারলি? কথায় আছে যে ইন্ডিয়ার যে কাপড়গুলো তৈরি করতো না, হ্যান্ডমেড, সেই কাপড়গুলো ধরলে একটা চাদর তৈরি করতো, আর সেটা এমনি একটা যে আংটি এগুলো পরি না, এগুলো থেকে পুরো পেরিয়ে যেতে পারতো চাদর, এত মোলায়েম হতো চাদর, যে ওয়ার্ল্ডে কোথাও পাওয়া যেত না, একমাত্র ইন্ডিয়ায় তৈরি হতো। ইন্ডিয়ার যে তুলা কার্পাস যেটা বলতে পারি, ইন্ডিয়ার যে উল, ঠিক আছে, এগুলো ওয়ার্ল্ড ফেমাস আছে, তো সেগুলো দিয়ে ইন্ডিয়ায় কম তৈরি হতো। আর ইন্ডিয়া ওয়ার্ল্ডের টপ 1 মানে যেটা এখন ধরে চায়না বা ইউএসএ ধরে, সেটা ইন্ডিয়া একসময় ধরেছিল। ডাটা আমরা আগের ক্লাসে বলেছি কবে কি ধরেছিল, বুঝতে পারলি? তো ভারত স্বাধীনতা পেল 1947 সালে, প্রথম প্রধানমন্ত্রী হলো জওহরলাল নেহরু। এবার আমাদের ইন্ডাস্ট্রিটা কি হবে, ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কী হবে, কেমনভাবে চলবো, ঠিক আছে, আমাদের এখন অব্দি ইন্ডাস্ট্রি কি পলিসি হবে সেটাই ঠিক করবে আমাদের 1948 সালে প্রথম পলিসি অ্যাপয়েন্ট করবে। তখনকার শিল্পমন্ত্রী থাকবে শ্যামাপ্রসাদ মুখার্জি, আর উনি কী করবে 6 এপ্রিল 1948 সালে এই পলিসিটাকে বলবে, বুঝতে পারলি? তো ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি লিখবো, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, প্রথম শিল্পনীতি। এবার দেখ ইন্ডাস্ট্রি, আমাদের যে ইন্ডাস্ট্রি বলেছিলাম, ইন্ডাস্ট্রি কীভাবে কনসিস্ট হয়? অনেকগুলো গুডস, একই গুডস তৈরি করা অনেকগুলো কোম্পানি নিয়ে আমরা একটা ইন্ডাস্ট্রি বলি। আমাদের যেমন অটোমোবাইল আছে, মোটর ইন্ডাস্ট্রি আছে, তারপরে আমরা হ্যাঁ টেলিকমিউনিকেশন, টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, কার, ওগুলো তো অটোমোবাইল বলছে ওটাই। তো এরকম প্রচুর ইন্ডাস্ট্রি, সব মিলে পরে একটা সেক্টর হয়, তাই না? যেমন ইন্ডাস্ট্রিজ আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রি সেক্টর, তার সেকেন্ডারি সেক্টর। এই যে ইন্ডাস্ট্রিগুলো কি হবে সেটাই ঠিক হবে, কিভাবে চালানো করবে এটা, কে সরকার কি নিজে চালাবে না কোম্পানিগুলোকে দিয়ে দেবে চালাতে? তো এই যে গাইডলাইন কি হবে সেটাই তৈরি করছে। এবার সরকার এত বড় ধাক্কা পেয়ে এসছে 200 বছর, সেই সময় এবার কি করবে? এখানে প্রধানমন্ত্রী পিএম আমাদের জওহরলাল নেহরু, আর ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার কে ছিল? শ্যামাপ্রসাদ মুখার্জি। এটাকে শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করেছিল, কনসিস্ট করেছে। কি হবে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এটা ঠিক করতে লাগলো। এখানে বললো, দেখো ওদের মাথায় চিন্তা ভাবনা এলো, অ্যাপ্রোচ, যে আমরা দুটো জিনিস করতে পারি। যেমন ব্রিটেন চলে গেছে, যেমন ব্রিটেন করে গেছে, ব্রিটেন কী করছে, এগুলো একটা কোম্পানি আন্ডারে ছিল, তো আমরা একটা ইনস্ট্যান্ট কোম্পানিকে দিতে পারি এগুলো সব, তারা কোম্পানি চালাতে পারে, বুঝতে পারি? কিন্তু এটাতে কি হতে পারে? কোম্পানি সবসময় কি কোনো কিছু হয় তো নিজের লাভের জন্য চালাবে প্রথম, তাই না? কোম্পানি কিন্তু কোনোদিনও প্রজাহিতিক কাজ করবে না, কোম্পানির লাভ হচ্ছে আলটিমেট। তো যদি আমি এখানে একটা ইন্ডাস্ট্রি নাম বল, ভালো ধরলে এনার্জি, এই যে বিদ্যুৎ দিচ্ছে, এটা যদি আমরা প্রাইভেটে করে দিতাম তাহলে কি হতো? তাহলে কাউকে লাইসেন্স দিত 1948 থেকে,
তো ও ওখানে কী করতো না, প্রচুর ও নিজের মতো দাম ঠিক করতো, ঠিক আছে, ও প্রচুর টাকা নিত, ও আলটিমেট লাভ খুঁজতো, ও কোনো কাউকে সুবিধা দিত না। ভালো করে বুঝবি, এইটা একটা কোম্পানি, এটা একটা কোম্পানি, ঠিক আছে। এই কোম্পানি কি তৈরি করছে, চিপস, এটা হচ্ছে রিলায়েন্সের চিপস, আর এটা হচ্ছে গভর্নমেন্ট বি কোম্পানি। এই গভর্নমেন্ট যে কোম্পানিটা এই তৈরি করছে চিপস, আর এও তৈরি করলে চিপস, ঠিক আছে। প্যাকেটটা দেখিয়ে দিলাম, ভালো করে বুঝ, হ্যাঁ, সবথেকে বড় ব্যাপার। এই চিপসটার দাম হচ্ছে 20 টাকা, এই চিপসটার দাম রেখেছে 20 টাকা। চিপসটা কোম্পানির যে একটা লোক তৈরি করছে, এই লোকটা রিলায়েন্সের একটা লোক এই তৈরি করছে, বুঝতে পারলি। এই চিপসটাও তৈরি করছে কে, গভর্নমেন্টের একটা লোক, কিন্তু ওই গভর্নমেন্ট, ঠিক আছে। যে চিপসটাতে 20 টাকা বিক্রি হবে 20 টাকা পাবে। দুটো ইন্ডাস্ট্রি একসাথে চলছে, চিপস ইন্ডাস্ট্রি ধরলাম আমরা, মানে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এটা শুধু গভর্নমেন্ট করছে, একই জিনিস, একই টেস্ট, একই, এই 20 টাকা, এই যে 20 টাকায় তো তুই যে কিনতে যাচ্ছিস দুটোর মধ্যে একটা যে কোনো জিনিস নিতে পারিস, তাই না, একই জিনিস যখন, যেটা যার দোকানে থাকবে অ্যাভেলেবেল, ঠিক আছে। এইবার যখন তুই এই যে রিলায়েন্স যদি চিপটা নিস, তাহলে এখান থেকে হয়ে যাবে 20 টাকা দিয়ে দিবি, 20 টাকা তুই দিবি। 20 টাকা দেওয়ার পর এই যে বিক্রি করছে, যে ইন্ডাস্ট্রি তৈরি করেছে, রিলায়েন্স কাউকে তো রেখেছে, কোনো একটা ওয়ার্কার কোম্পানির কর্মচারীকে তো রেখেছে, তো ওখানকে থেকে কোম্পানি কর্মচারীকে 5 টাকা দেবে মাইনা পার চিপে, নিয়ে নিল, ঠিক আছে। বাঁচলো কত, 15 টাকা। এই যে 15 টাকা বাঁচলো, সেটা এই যে মুকেশ আম্বানি এর পকেটে চলে যাবে 15 টাকা, ঠিক আছে, ঢুকে গেছে। লাভটা কার গেল, বুঝতে পারলি, নিয়ে নিল। সরকারও ওরকম বিক্রি হলো, সরকার এই লোকটাকে 5 টাকা মাইনে দিল, বুঝতে পারলি। বাকি 15 টাকা কার পকেটে যাবে, এখানে একটা বাক্স আছে যেটা চলে যাবে 15 টাকাটা এখানে, ঠিক আছে। এই 15 টাকাটা আবার সরকার এই লোকটাকেই ফেরত দেবে, কিন্তু লোকটা জানবে না যে কিনতে এসেছিল। হতে পারে এর অ্যাক্সিডেন্ট হলো, ইনস্ট্যান্ট অ্যাক্সিডেন্ট পরে এক হসপিটাল, সরকারি হসপিটাল নিয়ে গেল, তো সরকারি হসপিটাল থেকে ডাক্তারের মাইনা দিচ্ছে, তো এই 15 টাকা থেকে নিশ্চয় দিয়েছে, সরকার এরকম টাকা থেকেই দিচ্ছে, ঠিকই বলছে, ক্যাশব্যাক, কিন্তু বুঝতে পারবে না যে ওকে দিচ্ছে, বুঝতে পারছি কেসটা, বুঝতে পারলি তো। আর এ কিন্তু এখানে চলে যাবে নিয়ে পড়ে আবার অন্য ঘুরতে যাবে, মাল চলে গেলে ধরলে ইউকে ঘুরতে গেল, এখানে যেয়ে পড়ে ও পুরো বিচে শুই থাকবে, বুঝতে পেরেছিস তো। কিন্তু সরকারের কাজটা কি হলো, সরকারের যদি কোম্পানি হয় তো সরকার কি হতে প্রজাহৈতিক কাজ করবে। কিন্তু তোরা দেখ, এইবার সরকারের যে চিপস একই জিনিস দাম হবে, কিন্তু সরকারের চিপসটা তোরা কোন চিপসটা কিনবি, সরকার তো এরকম যদি জিনিস থাকে তো সরকারের কিনবি, তো জানবি না তো এই চিপসটার অ্যাড কিন্তু বিরাট কোহলি দেবে, বুঝতে পারলি। আর এই কোম্পানির অ্যাডটা দিতে পারবে না, ও কেন দেবে বিরাট কোহলিকে দিয়ে অ্যাড, ওর তো ব্যবসা করার মোটিভ নয়, বুঝতে পারলি কেসটা। তো এরকম ব্যবস্থা আছে, তাই ওদেরকে কম্পিটিশন আসতে হচ্ছে এই জিনিসগুলো। তো এ চাইবে, আর এই যদি ইনস্ট্যান্ট যদি এই সেক্টরটা না থাকে, শুধু চিপস যদি এই বিক্রি করে, তাহলে এটার দাম মাসে মাসে চেঞ্জ করবে, 30 টাকা 40 টাকা 50 টাকা নেবে না, ওখানে চিপস যে মুখে টেস্ট চলে আসবে চিপসের, ব্যাস আর কিছু না, ও মাসে মাসে বাড়াবে দাম। হ্যাঁ, মোবাইলের রিচার্জ, যাই হোক, এরকম প্রচুর জিনিস আছে, এটাকে মনোপলি বলে, ঠিক আছে। ও তখন নিজের ইচ্ছে মতো চালাবে, এগুলো ঘটে গেছে আমাদের, আমরা আজকেই দেখবো মনোপলি কি ঘটেছে, বুঝতে পারলি। তো সরকারের কোম্পানিগুলো কি হবে, সরকারের ইন্ডাস্ট্রি কি হবে, এই সরকার পলিসি আছে, সরকার এইসব জিনিস প্রচুর মাথায় আসছে, যেটা আমি এই স্ট্রাকচারটা করলাম যে কি হবে তাহলে কেসটা। এবার সরকার কি চাইছে যে পলিসিটা কি হবে, ঠিক আছে। সরকার বলছে দেখ, প্রাইভেটের তো আমরা দেখলাম ব্রিটেন, বলে ব্রিটেন, ইউকে, এই যে ইউকেতে যেমন সব কিছু প্রাইভেট চলছে, তাহলে কি অমনি আমাদের প্রাইভেট লোকগুলোকে দিয়ে দেবো, বুঝতে পারলি, দেওয়াটা কি ঠিক হবে, তাহলে হ্যাঁ দেখ, কিছু কিছু জিনিস তো দিতেই হবে, বুঝতে পারলি। আর কিছু কিছু জিনিস নিজের কাছে রাখবো, কিছু কিছু জিনিস প্রাইভেটকে দেবো, কিছু কিছু জিনিস নিজের কাছে রাখবো, যেগুলো ইম্পর্টেন্টস সেগুলো আমরা রাখবো, কিছু কিছু জিনিস প্রাইভেটকেও দিয়ে দেবো, এটা এখানে ঠিক হলো। কিন্তু বেসিক্যালি সবই মানে পুরো স্ট্রাকচারটা কার থাকবে, গভর্নমেন্ট যখনই চাইবে তখন ওগুলোকে নিজের করে নিতে হবে, যখনই চাইবে ওটাকে ছেড়ে দিতে পারবে। তো গভর্নমেন্ট একদম ইন্ডাস্ট্রির ওপর পুরো নজরদারি চালাবে,
গভর্নমেন্টের বাইরে যেন কিচ্ছু না হয়, এর বাইরে, বুঝতে পারলি? গভর্নমেন্ট এই জিনিসটা ভেবে নেই যে আমরাই থাকবো সর্বসর্বা। আমরা চাইলে ইন্ডাস্ট্রি তৈরি করব, কিন্তু যদি যে কোনো প্রাইভেটকেও দিই তো পুরো হাতে আমাদের থাকবে ওইসব ইন্ডাস্ট্রি, বুঝতে পারলি? এখানে যেন কেউ বেশি মাথা না ঘামায়। তো বলে এরকম এমনি অ্যাপ্রোচ কীরকম টাইপের হবে? বললো ঠিক আছে। তখন আমাদের কনসেপ্টটা ছিল আমাদের এই সমাজ হৈতিক কাজ করা। ওরকম সেই সময় একটা সরকার কাজ করতো সমাজ হৈতিক, সেটা ছিল রাশিয়া, ইউএসএসআর। তোরা রাশিয়াকে দেখলো, রাশিয়াকে দেখে কি করলো না আমাদের এখানে এই ইন্ডাস্ট্রিয়াল পলিসিটাকে অ্যাপ্লাইড করলো, যে রাশিয়াতে কীরকম চলে। ওখানে বলে যে হ্যাঁ ঠিক আছে, আমরা রাশিয়াকে অ্যাপ্রোচকে, রাশিয়ার ইউএসএসআর এর অ্যাপ্রোচকে আমরা নিলাম, আর আমরা বললাম যে আমরা কি করব না, আমরা বেসিক্যালি সরকার প্রধান কী করবো, যেমন রাশিয়াতে চলে, বুঝতে পারলি? তাহলে আমরা আমাদের নতুন স্বাধীনতা হওয়ার দেশটাকে আমরা বাঁচাতে পারবো। তাহলে কেউ এই মনোপলি করে এটাতে করে কেউ জানিস তো, সব টাকা একটা লোকের হাতে চলে যেত, সব টাকা একটা লোকের হাতে চলে যেত। আমরা এটা চাই না। আমরা কি চাই না, ইন্ডাস্ট্রিতে এরকম আমরা সবাই কি জিনিসটাও পাবে আর টাকাটা আবার যেন সবারই হাতে আসে, বুঝতে পারলি? আর যদি আমরা কোম্পানি করতে দিই না, তো ওখানে একটা কোম্পানি ওই মনোপলি ক্রিয়েট করবে না, অনেকগুলো কোম্পানি থাকবে, বুঝতে পারলি? তো একজন এত বড় লোক হবে না, সবাই কাছে টাকা ডিস্ট্রিবিউট থাকবে, যাতে অনেক লোক কাজ পায়। এগুলো ওরা মাথায় ভাবতে লাগলো এগুলো। তো এই সব করে বেসিক্যালি ওরা চাইছিল না যে কোনো বেসরকারি, বুঝতে পারলি, যে বা বিদেশি বেসিক্যালি আসুক। আর যদি বেসরকারি করি, বুঝতে পারলি, পুরোপুরি সরকারি ওরা বলেনি, কিছু বেসরকারি ছিল। তো যদি বেসরকারি করি তো বেসরকারিতেও আমাদের থাকবে, আমরা এটাকে ওয়াচ করব, মানে আমাদেরই সব, বুঝতে পারলি? তাই ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসিটাকে আমরা কি বলতে পারি, ওটাকে মিশ্র অর্থনীতিও বলা হয়, মিক্সড। একটা কোয়েশ্চেন এসেছিল জানিস তো, বিসিএস অলরেডি চলে এসেছে এই কোয়েশ্চেন। এবার অনেকে মিক্সড অর্থনীতি বলতে অনেকে এটাকে নিয়ে যাবে 1991। তাহলে প্রথম যদি কোয়েশ্চেন দেয় যে মিশ্র অর্থনীতি কোন ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে অ্যাপয়েন্ট হয়েছিল, কি হবে? মিশ্র অর্থনীতি মানে এটাকে বুঝে নে। মিশ্র মানে কি? মিক্সড। এখানে দুটো নিশ্চয়ই কিছু মিক্স আছে। কি আছে না, এখানে প্রাইভেট মুকেশ প্লাস গভর্নমেন্ট, কি নাম দেবো তখন, এখনকারই দিচ্ছি, ঠিক আছে? দুটোরই ইন্ডাস্ট্রি থাকবে, এরও কিছু ইন্ডাস্ট্রি থাকবে, এরও ইন্ডাস্ট্রি থাকবে। এটা এখনকার, কিন্তু সেই সময়কার আমি নাম দিচ্ছি, ঠিক আছে? বেটার হবে। যেমন ধরলাম টাটা প্লাস আমাদের একটা ইন্ডাস্ট্রি সেই সময়কার নাম দিলাম দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। টাটা লোহা তৈরি করতে, এই লোহা তৈরি করতে, বুঝতে পারলি? তো এই যে টাটাও লোহা তৈরি করছে, আর দুর্গাপুর স্টিল প্ল্যান্টও লোহা তৈরি করছে, ভিলাইও লোহা তৈরি করছে, কিন্তু এটা ছিল সরকারি আর এটা ছিল বেসরকারি। টাটা টিস্কো ছিল, তাই না? 1907 তৈরি হয়েছিল, ঠিক আছে? টিস্কো হবে 1907, আর দুর্গাপুর স্টিল ভিলা এগুলো 1956 হবে, ঠিক আছে? এই যে দুজনেই তৈরি করছে, এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা কি নাম দিলাম, একই প্রোডাক্ট দুজনে মিলে তৈরি করছে, এটা হচ্ছে মিক্সড অর্থনীতি। কোয়েশ্চেন এসেছিল, ঠিক আছে? তাহলে 1991 নিউ ইকোনমিক পলিসি যখন আসবে, সেটার নাম কি? দেশিরই দুটো কোম্পানি আর তার সাথে এখানে ফরেন কোম্পানি জুড়বে, দিয়ে 1991 সালে এর নাম হবে, 1991 সালে নিউ ইকোনমিক পলিসি, এনইপি, ঠিক আছে? তখন শুধু কি ফরেনটা জুড়বে, শুধু তখন বিদেশি কোম্পানিরও এসে এই প্রাইভেটের জায়গাটা নিতে পারবে, সরকারি জায়গা না, এসে পরে প্রাইভেটের জায়গাটা নিতে পারবে। মিশ্র অর্থনীতি, এই কথাটা মাথায় ঢুকে না। আর ওটা হবে নিউ ইকোনমি 1991 এর পর থেকে, ওটা আলাদা জিনিস, ঠিক আছে? এইবার কি হবে, এখানে ইন্ডাস্ট্রিকে বা এই যে কি কি ইন্ডাস্ট্রি হবে, এটাকে 4টে ক্যাটাগরিজে ক্যাটারাইজড করে দেয়, ভাগ করে দেয়। তাহলে 1948-এর যে পলিসি এখানে লিখবো ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, তাই না? ডিভাইডেড ইন্ডাস্ট্রি 4 ক্যাটাগরিজ, মানে প্রথম আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে ইন্ডাস্ট্রিগুলোকে 4টে ভাগে ভাগ করেছিল, ঠিক আছে? একদম ওরা এমন ফার্স্টের যে লিস্ট তৈরি করেছে না, ফার্স্ট ক্যাটাগরিজে, সেখানে ওরা 3টে ইন্ডাস্ট্রির নাম বলেছিল, 3টে, ঠিক আছে? লিখে রাখবো, 3টে ইন্ডাস্ট্রির নাম বলেছি, যেখানে পুরোপুরি এই 3টে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে পুরোপুরি সরকারি সর্বস্ব বা সরকারেরই ইন্ডাস্ট্রি, সরকার এখানে কোনো কাউকেও ঢুকতে দেবে না। এই 3টে ইন্ডাস্ট্রি কার হবে? গভর্নমেন্টের হবে। এই 3টে ইন্ডাস্ট্রি হবে গভর্নমেন্টের। তাহলে প্রথম 3টে ইন্ডাস্ট্রি কি কি হবে জেনে রাখ। তা প্রথম হচ্ছে
যেগুলো আছে এই তিনটে ইন্ডাস্ট্রির মধ্যে আমরা লিখব রেল। রেল যে তখনও সরকারি ছিল, এখনও কি ছিল, সরকারি রেখেছে, মানে এই পলিসিতে যেমন ছিল। নেক্সট যা যা পলিসি হয়েছে ওরা কি করেছে, চেঞ্জ করেনি সেটাকে। রিসেন্টলি এখন অনেক পলিসি নিয়ে সেটাকে চেঞ্জ করছে। প্রথম বেসরকারি ট্রেন শুরু হয়েছে, তাই না, সরকারি বেসরকারি তেজস এক্সপ্রেস, তাই না। তো হচ্ছে আস্তে আস্তে পলিসিতে চেঞ্জ হচ্ছে, কিন্তু সরকার প্রথম যেমন চেয়েছিল সেরকম নেই এখন, ঠিক আছে। তো প্রথম একটা আছে রেল। 2 নম্বর লিখব ডিফেন্স ইকুইপমেন্টস। মানে ডিফেন্স ইকুইপমেন্ট মানে হচ্ছে, হ্যাঁ, মানে আমাদের যে অস্ত্র তৈরি, আমাদের সশস্ত্র বলের বা আমাদের আর্মি, তাদের তো অস্ত্র লাগে, সেই অস্ত্র তৈরির কারখানাগুলো সেগুলো সরকারি হবে। এবার যদি ওগুলো বেসরকারি হতো তো বাইরে থেকে তো ওরা বিক্রি করে দিত অস্ত্র, আর তোরা যে এরপরে কিনতে পারতিস অস্ত্র, দোকানে যে দাও তো দুটো বন্দুক দাও, এরকম করে বলতি, তার কাকা ওইটার দাম কত, ওটা তো বিক্রি হতো, মেন মোটিভ হতো। নেক্সট অ্যাটমিক এনার্জি। অ্যাটমিক এনার্জি মানে কি, তেজস্ক্রিয় শক্তি, তাই না। যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, এগুলো যারা ওগুলো যে প্রোডাকশন হচ্ছে, তাই না। যে ইউরেনিয়াম তো তুলছে মাটির নিচ থেকে, বা আমাদের এগুলো রিসার্চ তো হচ্ছে, এগুলো কোনো বেসরকারিকে দেবে না, নাহলে এত তৈরি করবে, এত অস্ত্র হয়ে যাবে, এত ইউরেনিয়াম হয়ে যাবে ধারণার বাইরে। তো এই তিনটে প্রথম কি করলো, ওরা নিজের হাতে লাগলো ফার্স্ট ক্যাটাগরিজে। 2 নম্বর ক্যাটাগরিজ, এখানে 6টা ইন্ডাস্ট্রি বললো। এখানে যেসব ইন্ডাস্ট্রি সেগুলো আপাতত 6টা প্রাইভেটে থাক, ভালো করে বুঝবো, আপাতত প্রাইভেট থাক, কোনো লোককে দিয়ে দেওয়া হলো, কিন্তু সেগুলো ইন্ডিয়ারই হবে, বিদেশি এখানে কারোর কথা বলা হয়নি, সব ইন্ডিয়ার, এখানে বিদেশির কোনো কথা বলা হয়নি, এখানে বিদেশি বলে কিছু হয়নি। আমাদের ইকোনমি 1991, 1948 আর আজকে 2021, তাই তো। এই যে এটা ছিল না, এটা ক্লোজড ইকোনমি ছিল আমাদের 1991 থেকে 48 থেকে 91। এখানে কোনো বিদেশ, ক্লোজড ইকোনমি মানে হচ্ছে যখনই কোনো বিদেশি কি করবে, এখানে আমাদের ব্যবসা করতে আসবে না, কোনো বিদেশি এখানে কি হবে, কোনো আমাদের ইন্ডাস্ট্রি তৈরি করবে না, বুঝতে পারলি। এটা ক্লোজড ইকোনমি ছিল। আর 1991 পর 2021 অবধি এটা হচ্ছে কি ওপেন ইকোনমি এখন, তাই না। 1991 পর এখন ওপেন, এখন আমাদের অনেক বিদেশি কোম্পানি আসতে পারে, বিদেশি কোম্পানি এসে ব্যবসা করে চলে যেতে পারে, আমরা বিদেশ যেতে পারি, ব্যবসা করতে পারি, আবার ভারতে আসতে পারি, ঠিক আছে। আমাদের ইনকামের সাথে এখন মোটিভ আছে। কেন এরকম হলো, কেন করতে আমরা নেক্সট বুঝবো। তো আমরা নেক্সট এই সেকেন্ডে 6টা আছে যেটা প্রাইভেটকে দিয়ে দেবে, কিন্তু কোনো বিদেশি না, প্রাইভেট, ভারতেরই সব হবে, এই পলিসিতে বলা আছে। আর যদি এরা 10 বছর পর এদের মূল্যায়ন হবে, যদি মনে হয় যে এটা ঠিক হচ্ছে না, এরা ঠিক চালাচ্ছে না, এটা মনোপলি হচ্ছে, কিছু বি হচ্ছে, তোরা 10 বছর পর এটাকে কি করবে, ন্যাশনালাইজ করে নেবে। ন্যাশনালাইজ করে নেওয়া মানে কি, আবার অধিকরণ করে নেওয়া, জিনিসটা আগে ছিল বেসরকারি, আবার সরকারি হয়ে গেল। যেমন কোল ইন্ডিয়া, এই যে কোল ইন্ডিয়া একটা সরকারি সংস্থা, তো কয়লা প্রডিউস করে 1973 আগে। এটা কোনো কোম্পানিগুলো, যেগুলো কোনো কোম্পানির এগুলো ছিল, মানে একটা মানে যে মাটিতে কয়লা তৈরি করা, এটা কোনো কোম্পানি করতে পারতো, বা কোনো লোক একটা কলিয়ারি ছিল, ও প্রোডাক্ট করতো, প্রোডাক্ট করে সরকারকে দিত। ভালো করে বুঝবি, কয়লা কি হতো, তো এই দিল কোল মাইন, এখানে তো কোল মাইন্স আছে প্রচুর, এইভাবে প্রচুর কোল মাইন আছে, বলুন মাটির নিচে কয়লা আছে, কোল মাইনগুলো এরকম হয়ে দেখতে, মাটির নিচে কয়লা আছে, বুঝতে পারলি। এবার এর একটা আলাদা লোক, এ মালিক, এটার মালিক, মাইন্সের এ মাইন্সের মালিক, ঠিক আছে। এরা কি করছে, কয়লা প্রডিউস করছে মাটির নিচ থেকে। আর কয়লা কি করবে, কয়লা তো খাবে না, কয়লা কি হবে, কাকে বিক্রি করবে, কে নেবে কয়লা, যারা বিদ্যুৎ তৈরি করবে। সরকার বিদ্যুৎ তৈরি করছে, এখানে সরকারের ধরে এখানে বিদ্যুৎ তৈরি করার ফ্যাক্টরি আছে। এবার এরা কয়লা দিচ্ছে 10 টাকা করে, 3টা কোম্পানি 10 টাকা করে দিচ্ছে কয়লা, এর কাছে আসতে 10 টাকা করে গেলে 30 টাকায় কিনছে, ঠিক আছে। তো সরকার এটা কিন্তু রাইট দিয়েছিল, ধরে নে রাইট দিয়েছে এখানেই 1948 অ্যাক্ট অনুযায়ী, সে অনুযায়ী অনেক কোম্পানি যারা কয়লা প্রডিউস করছে পাচ্ছে, বুঝতে পারলি তো। কাকে দিচ্ছে, সরকারকে দিয়ে এখান থেকে বিদ্যুৎ পাচ্ছি, সেটা আমরা ধরলে 30 টাকার বিদ্যুৎ জ্বলে পরে আমরা এখানে 10 টাকা ইউনিট বা 5 টাকা ইউনিট পাচ্ছি, বুঝতে পারলি। এবার প্রবলেমস হচ্ছে যে আস্তে আস্তে এখান থেকে একটা লোক আছে, কেউ কেউ কী করছে, এদেরকে বলছে দেখো কয়লাটা তুমি একটা কাজ করো, আমাকে বিক্রি করো, আমি তোমাকে 20 টাকা করে দেবো। তেরা তো ব্ল্যাকভাবে এদেরকে বিক্রি করে দিচ্ছে, আর ওদেরকে দেখাচ্ছে আমাদের প্রোডাকশনই হচ্ছে না, বুঝতে পারলি। এই লোকটা তো কিনে নিচ্ছে মালটা, বুঝতে পারলি, 20 টাকা করে কিনে নিচ্ছে। এই লোকটা তখন এ বিদ্যুৎ পাচ্ছে না, তাহলে এ কি গ্রামে তো লাইট হবে না দরকার, মানে লাইট পাবে না, তো
তখন এ বলবে, তখন একে এসে একটা লোক পাঠাবে এখানে গভর্নমেন্টের কাছে বা কোম্পানির কাছে, যে যারা বিদ্যুৎ তৈরি করবে, বলবে দেখো তুমি একটা কাজ করো, আমি কয়লা 50 টাকা করে বিকবো, নেবে তো নাও। ওর কাছে এখান থেকে তো পাচ্ছে না, তোকে বিদ্যুৎ তো চালাতে হবে, তো এখান থেকে নিতে হচ্ছে 50 টাকা করে, এ মাঝে 30 টাকা করে লাভ করছে। বুঝতে পারছি কেসটা? তো এই যদি 50 টাকা করে কয়, তাহলে এখানে 50 50 50, তাই না, মানে 150 টাকা। তাহলে কি ইউনিট প্রতি ওকে যেমন 5 টাকা দাম বেড়ে যাবে তো। ওই জন্য আগে ইলেকট্রিক দাম প্রচুর ছিল, ইলেকট্রিক ঠিকঠাক করে পেতাম না আমরা, মানে সাপ্লাই হতো না তো, আমাদের প্রচুর লাইন যেত আগে। ইলেকট্রিক থাকবে তবেই তো ইলেকট্রিক সাপ্লাই দেবে। এখন যেটা হয়েছে এটা হতো না তো, দিয়ে চাপ হয়ে গেল যে সরকার এটা 1973 সালে যেতে বুঝলো যে কোল ইন্ডিয়াটাকে ন্যাশনালাইজ করে দেওয়া। ন্যাশনালাইজ করে দেওয়া মানে এইগুলো সব ওই লোকগুলোকে হাঁটিয়ে দেওয়া আর এগুলোকে সরকারের আন্ডারে নিয়ে নেওয়া। বুঝতে পারলি? ইসিএল সাউথ এদিককার ক্ষেত্রে ইসিএল মানে কোল ইন্ডিয়া প্রতিষ্ঠা করা 1973 সালে। তাহলে এখান থেকে প্রডিউস করে একে দিয়ে দিবে, যত টাকা পড়বে এত টাকা প্রডিউস দিবে। ওরা তো ওই সরকার আছে, আর তো বাইরে বিক্রি করবে না সরকার তো। বুঝতে পারলি? তাহলে এখানে যদি বিক্রি করে তো আবার 30 টাকা প্রডিউস হবে, আবার কমে বিদ্যুৎ পাবে, প্রচুর বিদ্যুৎ পাওয়া যাবে। বুঝতে পারছি? তাহলে তো ওরকমই এখানে প্রাইভেটকে দেওয়া হয় ঠিকই, কিন্তু বলে যে 10 বছর পর পর কী হবে আমরা রিভিউ করব, আর যদি তোমার মধ্যে কিছু বলে দেয় আমরা এটাকে কিছু করবো, ন্যাশনালাইজড করে নেবো। এটাকে বলা হয় ন্যাশনালাইজ, বেসরকারি থেকে সরকারিকরণ। আর সরকারি থেকে বেসরকারিকরণ মানে সরকারি জিনিস আবার বিকে দিল বেসরকারি, এটা কি বলা হয়? এফডিআই, প্রাইভেটাইজেশন। সরকারকে জিনিসগুলো আবার প্রাইভেট করে দেওয়া। বুঝতে পারলি কেসটা? আমরা পড়বো এগুলো সব। তো আমরা লিখলাম কি কি 6টা কোম্পানি আছে, কি 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 ক্ষেত্রে দিয়েছিল না। এখানে দিয়েছিল কয়লা, লোহা, এয়ার, তারপরে জাহাজ নির্মাণ, টেলিফোন, খনিজ তেল। নেক্সট 3 নম্বর ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে 18টা জিনিসের নাম বলা হয়, 18টা ইন্ডাস্ট্রির নাম বলা হয়, যেটাতে কার রোল থাকবে, যেটাকে প্রাইভেটের রোল থাকবে, কিন্তু সরকার পলিসি মেকার থাকবে। কোনো কিছু হলে সরকার এগুলোকে হাঁটিয়ে দিতে পারে। ঠিক আছে? 18টা কি কি, তার মধ্যে কিছু জেনে এলে যথেষ্ট। যেমন অটোমোবাইল, সিমেন্ট, কাগজ, সুতি বস্ত্র, এটা সরকার নিয়ন্ত্রিত। বুঝতে পারলি তো? পলিসি মেকার, সরকার এদেরকে মানে সব দেবে। চিনি কল অ্যাকচুয়াল, বুঝতে পারলি? সরকার বলে দেবে যে তুমি এটা করো, তুমি এটা প্রডিউস করো। যেমন আমাদের ভেল ছিল অটোমোবাইলে, সরকার আন্ডার মানে সরকার স্বীকৃত ভেল, জানিস তো? ভেলের হেডকোয়ার্টার কোথায় ছিল? এটার হেডকোয়ার্টার বা যেখানে ছিল এমপিতে ছিল, এটা ভোপাল, তাই না? লিখেছিলাম জিওগ্রাফিতে। ঠিক আছে, এগুলো পড়বো আমরা। তো আমরা বুঝতে পারলাম এমনি 18টা কোম্পানি যেগুলো প্রাইভেটেরই আছে, প্রাইভেটকে দিয়ে দিচ্ছে, কিন্তু সরকার নিয়ন্ত্রিত। ঠিক আছে? সরকার পলিসি মেকার সব এগুলো। তারপরে 4th ক্যাটাগরিজ, এইগুলো বাদ বাকি যা কোম্পানি থাকবে সেগুলো সব 4th-এ আসবে। ঠিক আছে? অনেক আছে, ধরলে আলু চাষ, আলু তো একটা ইন্ডাস্ট্রি করবে ভাবছে, সরকার তো ওখানে বলে দেয়নি এগুলো যে আলু যদি ইন্ডাস্ট্রি করে কিসে করবে। ঠিক আছে? ধরলে পেন তৈরি করছে, সরকার তো এখানে বলে দেয়নি, এটা তো ইন্ডাস্ট্রি একটা। হ্যাঁ, খাবার প্যাকেজিং তো এটা ফুড ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে যাবে, সরকার তো বলে দেয়নি যে এটা মানতে পারে। তো ওগুলো কিসের মধ্যে চলে আসবে? 4th-এর মধ্যে চলে আসবে। আর যেগুলো 4th-এর মধ্যে আসবে ওগুলো সব প্রাইভেটের হয়ে যাবে, কিন্তু বিদেশি না, প্রাইভেটের। ভালো করে বুঝছি, বারবার বলছি, বিদেশি না, প্রাইভেটের। বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? কেউ ক্লিয়ার না হলে বলবে, কিন্তু যতবার না হবে ততবার বলবে। খাবার আর পড়তে কোনো লজ্জা নেই, লজ্জা করবে নিজের লস হয়ে যাবে, তাই না? সব কটা প্রাইভেট, আর এখানে যেগুলো নেই সবগুলো এখানে ঢুকে যাবে। পলিসি মেকার সব ওরাই থাকবে, কিন্তু সরকার সব কিছুর উপর নিয়ন্ত্রণ থাকবে। এখানেও সরকার নিয়ন্ত্রণ থাকবে, সরকার চাইলে বার করে দিতে পারে, কিন্তু খুবই সামান্য নিয়ন্ত্রণ। এবার এখানে কিন্তু সেই সময় ইন্ডাস্ট্রি করতে গেলে কোনো, তুমি চাইছো যে আমি করব, কি বলে, পেন তৈরি করব, একটা কারখানা দিলে তোমার কিন্তু তখন লাইসেন্স দরকার পড়তো না, তুমি এমনি করতে পারতে। বুঝতে পেরেছি? কোয়েশ্চেন দেবে যে কোন লাইসেন্সি কথাটা আছে, পলিসিতে নিয়ে আসবে, কিছু প্রবলেম হবে নিশ্চয়ই। আজ অব্দি লাইসেন্সি কথা চলে আসছে, কোন ইন্ডাস্ট্রি করতে গেলে, ইন্ডাস্ট্রি এক্সপেন্ড করতে গেলে তোমার লাইসেন্স লাগবে, এটা কিন্তু ছিল না। মানে কত লোক যে কত ব্যবসা শুরু করে দেবে এবার থেকে ধারণার বাইরে। সরকারের আওতায় থাকবে না, সরকার দেখতেই পাবে না কে কী ব্যবসা করছে। বুঝতে পেরেছি? সরকার কাউকে দেখতেই পাবে না কে কী ব্যবসা করছে, তারপরে যখন দেখবে ও তুমি ব্যবসা করছো, কী ব্যবসা করছো, এইটা
সরকারকে তো হিসাবে আনতে হবে রে ভাই। তো ইন্ডাস্ট্রির ফল্ট ছিল এটা, এগুলোর ফল্ট থাকবে তবেই তো দুটো আসবে, বুঝতে পেরেছো? যেমন তোমাদের একটা কারোর একটা বাচ্চা, তো ওটাতে ওর ইচ্ছে পূরণ হয়ে যাচ্ছে, কারোর ইচ্ছে পূরণ হচ্ছে না, ওর মধ্যে কিছু ফল্ট দেখতে পাচ্ছি, ভাবছে না এর দ্বারা হবে না, তখন আবার একটা বাচ্চা নিচ্ছে, ওকে দিয়ে ওই সব কিছু করাবে হয়তো, বুঝতে পেরেছি কেসটা? না তো সন্তুষ্ট একটা দেওয়া যায়, তো একটা ফল্ট হচ্ছে বা হয়তো একটা দিয়ে কিছু ওর মানে মনে যা যা আশা পূরণ হচ্ছে না, ওকে দিয়ে করাবে, আরেকটা বাচ্চা নিচ্ছে। তো আমরা 4 নাম্বার বলেছি কেসটা, ঠিক আছে? তো ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে আমরা কী কী দেখলাম, যেখানে ইন্ডাস্ট্রিকে 4টে ক্যাটাগরি ছিল। দেখো কোন ইন্ডাস্ট্রিকে প্রথমবার 4টে ভাগে ভাগ করা ছিল? তো ইন্ডাস্ট্রি পলিসি 1, এটা 1948 সালে শুরু হয়েছিল, শুরু করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি। আর এটাতে সব ইন্ডাস্ট্রিকে কীভাবে ভাগ, এটাকে মিক্সড অর্থনৈতিক, মিক্সড পলিসিও বলা হয়, তাই না? মিক্সড ইকোনমি এখান থেকে শুরু কোথায় হয়েছে? মিক্সড ইকোনমি 1948 সালে। আর 1991 থেকে নিউ ইকোনমি, এলপিজি মডেল, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন, ঠিক আছে? 1991 পর থেকে আমরা পড়বো। এবার আমরা নেক্সট যাচ্ছি তাহলে সেকেন্ড, তাই না? ঠিক আছে, নেক্সট পয়েন্ট দিবি সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ঠিক আছে? সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসিটাকে আনার চিন্তা ভাবনা কেন হচ্ছে প্রথম, ঠিক আছে? হ্যাঁ, প্রথমটা নিশ্চয়ই কিছু ভুল ছিল বা কিছু ওরা চেঞ্জ করবে ভেবেছিল, তো সেটাই এটা আনছে 30 এপ্রিল 1956 সালে, যেটা যার উপরে বেস করে থাকছে, ঠিক আছে? যে প্রধানমন্ত্রী আছে সে আছে নেহেরু, ঠিক আছে, জওয়াহরলাল নেহেরু। আর যে এইটাকে তৈরি করছে সে হচ্ছে মহালনোবিস, পিসি মহালনোবিস, প্রশান্ত চন্দ্র মহালনোবিস। তাই এটাকে মহালনোবিস মডেলও বলা হয়, ঠিক আছে? বা এটাকে নেহেরু মডেলও বলা হয়, ঠিক আছে? দুটোই আমরা দুটোর মধ্যে যেখানে একটা থাকবে আমরা অপশান মারবো, যদি বুঝলি। যদি বলে দেয় কোন ইন্ডাস্ট্রি সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা কিসের ভিত্তিতে তৈরি হয়েছিল, তো কী বলবো? এবার এই সময় সরকার চেয়েছিল এই ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে পঞ্চবার্ষিক পরিকল্পনাতেও, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা এই সময়ই হবে, আর তখনও ইন্ডাস্ট্রির উপরে জোর দেবে। ওরা চেয়েছিল এই সময় যে সরকার ইন্ডাস্ট্রির উপর আরও বেশি কী করুক, কন্ট্রোল করুক, সরকার তার ইন্ডাস্ট্রি সেক্টরকে আরও বেশি বাড়াক। কারণ এতে কি হয় না, এটাতে কি হয় না, সরকার জিনিসপত্রের দামও ঠিক থাকে গুডসের, আর তার সাথে সাথে যাতে এই সেক্টরগুলোতে গভর্নমেন্ট কী করে, যে গভর্নমেন্টের প্রচুর আয়ও বাড়বে, ঠিক আছে? গভর্নমেন্ট বুঝে গেছে এতদিন যে ইন্ডাস্ট্রিতে যদি কারো গ্রোথ হয় তো সে দেশের ন্যাশনাল ইনকামও গ্রোথ হবে। কারণ এগ্রিকালচার শুধু রোজগার প্রোভাইড করতে পারে, ওটাতে ওইভাবে পার ক্যাপিটা ইনকাম বাড়তে পারে না, ওখানে ওইভাবে ন্যাশনাল ইনকাম বাড়তে পারে না, জাতীয় আয় বাড়তে পারে না, ঠিক আছে? একটা দেশের প্রপারলি ডেভেলপড করতে ওই দেশের ইনফ্রাস্ট্রাকচার দরকার হয়, ওই দেশের ইন্ডাস্ট্রির প্রচুর দরকার হয়, বুঝতে পারলি? তো এরা কি চাইছে? এরা চাইছে যে ইন্ডাস্ট্রিটাকে আরও সরকার এটাকে করুক, আরও প্রজাহিতিকে করুক, ঠিক আছে? ইন্ডাস্ট্রি সেক্টরগুলো নিয়ে আরও সরকারের বেশি হস্তক্ষেপ থাকুক। লিখবো, according to the industrial policy 1956, government increases the role of public sector in the industrial development of the economy. The main object is to prevent to concentration of wealth from few hands. মানে এখানে গভর্নমেন্ট প্রচুর এখানে চলে আসতে চাইছে ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে, কারণ টাকাটা যেন একজনের হাতে না চলে যায়। কারণ ইন্ডাস্ট্রি করলে কি হবে না, সব টাকা কি করবে, একটা লোকের হাতেই চলে যাওয়ার থাকে ইন্ডাস্ট্রিতে। তো গভর্নমেন্টের হাতে যদি টাকাটা আসে তো গভর্নমেন্ট কী করবে, এটাকে আবার পাবলিকে খরচা করে দিতে পারবে। কিন্তু একবার যদি সরকার, যেমন এখন ধরলে জিও কী করলো, সব এই যে টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে জিও এখন রাজা হয়ে গেল। ও এমনভাবে গেমটা খেললো যে এখন সবাই জিওতে ট্রান্সফার হতে, বুঝতে পারলি? তো যত টাকা ইনকাম হবে কার কাছে যাবে? আম্বানি। ওই যে 15 টাকা বলেছিলাম, ও সব ওর কাছে চলে যাবে। ও কি করবে? শুয়ে থাকবে ওখানে বিচে, এখনো সে আছে, বুঝতে পেরেছি কেসটা? কিন্তু ওই টাকাটা যদি ওদের কাছে আসে, গভর্নমেন্ট ওটাকে আবার মার্কেটে করে দিতে পারে, তাই না? মানে আমাদের এসে প্রজাহিতিকে এসেই খরচা হবে, ও কিন্তু প্রজাহিতিক খরচা করবে না, ও জিনিসের দাম বাড়িয়ে দেবে। সরকার কিন্তু জিনিসের দাম বাড়াবে না, সাবসিডি দিয়ে দাম কমিয়ে দেবে, যাতে আমরা গরিবরাও এটাকে অ্যাচিভ করতে পারে, ঠিক আছে? তো আমরা বুঝতে পেরেছি এই জিনিসগুলো। তো গভর্নমেন্ট কেন সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিয়ে আসছে? কারণ গভর্নমেন্ট এই 5 বছর 6 বছর চালাতে বুঝতে পেরেছে গভর্নমেন্ট যে
আস্তে আস্তে এটা কিন্তু টাকা গেলে একজনের হাতে চলে যাচ্ছে। আর নতুন তখন ভারত আমাদের গঠন হয়েছে, এই সময় যেমনই বাচ্চা যখন গঠন হয় বা বাচ্চা যখন তৈরি হয়, তারপর থেকে যেমন ওকে আমরা দেবো স্বভাব বা যেমন জিনিস শেখাবো ওরকমই শিখবে, তাই না? বাচ্চা কোনোদিনও কিন্তু কোনো বুদ্ধি নিয়ে আসে না, জানিস তো? কোনো বাচ্চা কোনোদিন কোনো না খারাপ বুদ্ধি নিয়ে আসে না কোনো ভালো বুদ্ধি নিয়ে আসে, কোনোদিন হয় কোনোদিন জন্ম যে ভালো বুদ্ধি নিয়ে এসে বাচ্চা? না। ভগবান যদি অত ভালো চাইতো সবাইকে তো ভালো বুদ্ধি দিয়ে পাঠিয়ে দিত, তো চাপ হতো না। কিন্তু না, তাও দিয়ে পাঠায় না, ওকে ফাঁকা মাথা দিয়ে পাঠায়। এবারে করে যে মা বাবা যেমন ইনপুট করবে ওর মধ্যে ও তেমনই হবে। ভালো দিয়ে দিস তো ভালো হবে, খারাপ দিলে খারাপ হবে, কর্মফল পাতিগত। তো তুমি যদি তোমার ছেলেকে ভালো জিনিস দাও তো ভালো হবে। তা আমাদের এই গভর্নমেন্টটা তখন নতুন, তো যদি গভর্নমেন্ট ওটাকে ভালো দেয় তো ভালো হবে। আর যদি চাই গভর্নমেন্ট প্রাইভেট এই একটা হোক, তো একটা লোকের হাতে যাবে আর ও তো সব নিয়ে চলে যাবে। বুঝতে পারলি? এটা বুঝতে পারছে যা আরও বেশি দরকার। তাই 1956 সালে দুর্গাপুর, রাউরকেল্লা, ভিলাই 3টা স্টিল প্ল্যান্ট তৈরি করবে। এই ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইফেক্ট থাকবে তার। বুঝতে পারলি? সরকারি লোহার ব্যবসা আরও বেশি সরকারিকরণ করবে। বুঝতে পেরেছিস? এবার সরকারি সেক্টর তোমাদের মতো যদি লোক থাকে আর যদি সে বলে যে আমি টাকা খাবো, ওইরকম মেন্টালিটি থাকে, তাহলে তো সব সেক্টরে কী হয়ে যাবে না, করাপশন ভরে যাবে। কিন্তু সরকার তো ওইভাবে চায়নি সেক্টরগুলো করাপশন হোক, ওই ওই ইসে তো করেনি। সরকার দেখছে করাপশন করছে, আমার এখানে কোনো লাভ হচ্ছে না, ওর থেকে ইন্ডাস্ট্রি করা ভালো, মানে প্রাইভেটকে দিয়ে অন্তত করাপশন তো হবে না। সে টাকাটা তোরা সরকার অব্দি যাচ্ছেই না। বুঝতে পেরেছি কেসটা? তো ওই মাঝেই খেয়ে নিচ্ছে। ঠিক আছে, তো বেসিক্যালি কী হবে, তো আমরা এখানে বুঝতে পেরে গেছি যে পুরো আর এখানে প্রথমবার এই ইন্ডাস্ট্রি হেভি ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয়, যে বড় বড় শিল্প করতে হবে আমাদের। অ্যাডাম স্মিথের বিভিন্ন থিওরি এখানে কাজ লাগানো হবে, তাই না? ট্রিকল ডাউন ইফেক্ট, চুইয়ে পড়া নীতি। ঠিক আছে, আর কি ছিল? বিগ পুশ। কি থাকবে বিগ পুশ? কি থাকবে? কে করবে বিগ পুশ? রোজারস্টাইন রোডার, তাই না? ও থিওরিতে বলবে যে বিগ পুশ অ্যাপ্লাই করো, বড় বড় ইন্ডাস্ট্রি করো, ট্রিকেল ডাউন ইফেক্ট হবে, যার ফলে কি হবে না চুইয়ে পড়বে। যদি একটা বড় ইন্ডাস্ট্রি করো, তুমি প্রচুর বড় ইন্ডাস্ট্রি করো গ্রামে, তাহলে কি হবে? ওই গ্রামে যখন বড় ইন্ডাস্ট্রি করবে তো তার আশেপাশে প্রচুর লোক এমনি কাজ পেয়ে যাবে, ওখানে ইন্ডাস্ট্রিতে পাবেই, তার সাথে সাথে কেউ চা বিক্রি করবে, কেউ চপের দোকান দেবে, ট্রান্সপোর্টে কেউ টোটো চালাবে। বুঝতে পারলে? তো ওইভাবে ঠিক চুইয়ে পড়বেই। যেমন একটা যদি আমার বৃষ্টি হয় তো সবার বাড়িতে যেমন একটু পড়বেই, তো বৃষ্টি হওয়া দরকার আছে বড় ধরনের। ঠিক আছে, শুধু এই নয় যে আমাকে যেখানে চাষ হবে সেখানে বৃষ্টি হোক ও ঠিক চলে যাবে জল। ওরকম ও বলছে বড় বড় ইন্ডাস্ট্রি করো, ঠিক তোমাকে দরকার নেই যে লোকটা গরিব হয়ে আছে তাকে কাজ দাও, সরকার যেয়ে পড়ে, তুমি ইন্ডাস্ট্রি করো বড় বড়, ওরা ঠিক কাজ পেয়ে যাবে, ওদের মধ্যে ইফেক্ট পড়েই যাবে। বুঝতে পারলি? সারাউন্ডিং এরিয়া থেকে ওটাকে বলছে ট্রিকল ডাউন, চুইয়ে পড়া নীতি। অ্যাডাম স্মিথ দেবে, পড়বো ওগুলো আমরা 5 প্ল্যানে পড়বো আরও ডিটেলসে। ঠিক আছে, এই ইন্ডাস্ট্রিয়াল পলিসির ইফেক্ট হবে সেগুলো। এই ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে কি করবে না, ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে ফিচার্স কী হবে না, 3 টায়ার ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রি। এরা ইন্ডাস্ট্রিকে 3 টায়ার ক্লাসিফিকেশন করবে, 3টে শিডিউলে ভাগ করবে এরা ইন্ডাস্ট্রিকে। হ্যাঁ, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে। তো সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে কী হবে, ইন্ডাস্ট্রি আর ডিভাইডেড ইন 3 ক্যাটাগরিজ, তাই না? 3 টায়ার ইন্ডাস্ট্রিকে ক্লাসিফিকেশন করবে। শিডিউলে 3টে ক্যাটাগরিজে ভাগ হবে, একটা শিডিউল এ হবে, শিডিউল বি হবে, শিডিউল সি, বা শিডিউল 1, শিডিউল 2, শিডিউল 3। শিডিউল এতে যেটা বলা হবে, এখানে 17টা ইন্ডাস্ট্রির কথা বলেছে, যেগুলো নিয়ে সরকারের পুরোপুরি হস্তক্ষেপ। যেমন ওখানে 3টে ছিল, এটা হয়ে গেল 17টা। তো এলো না প্রচুর জিনিস। কি কি এলো? যেমন রেল তো ছিলই, এখানেও ঢোকালো রেলকে, 1 নম্বর লিখে রাখতে পারি। 17টা লিখবো না, আমরা কিছু জিনিস রাখবো। যেমন ডিফেন্স ইকুইপমেন্ট ছিল, ইকুইপমেন্ট থাকবে, মানে সে যন্ত্রপাতি, ডিফেন্সের যন্ত্রপাতি, যেমন কি তাদের যন্ত্রপাতি, তোপ, গুলি, বারুদ, যা যা জিনিস লাগে, বন্দুক, এগুলো সব কাজ তৈরি করে। অ্যাটমিক এনার্জি, ইলেকট্রিসিটি। ঠিক আছে, এগুলো কয়েকটা উদাহরণ লিখে রাখো। ইন্ডাস্ট্রিকে 3টে ক্যাটাগরিতে কোন পলিসিতে ভাগ করেছিল? সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে। ইন্ডাস্ট্রিকে 4টে সেক্টর কে ভাগ করেছিল? ফার্স্ট। কোনটা মিশ্র অর্থনীতি সূচনা হয়েছিল? ফার্স্ট। তো এগুলোই কোয়েশ্চেন দেবে প্রিলিমসে। কত সালে হয়েছিল ফার্স্টটা? 48। সেকেন্ডটা কত সালে হয়েছিল? 56। প্রথমেরটা কে করেছিল? আর সেকেন্ডেরটা মহানবীশ। তো মহানবীশ থাকবে, মহানবীশ মারবো। আর যদি কোনোদিন জওয়াহরলাল নেহরু থাকে তো জওয়াহরলাল নেহরু মারবো।
বুঝতে পেরেছো? তো সেকেন্ডের আমরা কি লিখবো না, এবার সেকেন্ড শিডিউল বি। শিডিউল বিতে বেসিক্যালি 12টা ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছে, 12টা ইন্ডাস্ট্রি। এখানে এই যে 12টার ক্ষেত্রে গভর্নমেন্টও থাকবে, তার সাথে সাথে প্রাইভেটও থাকবে, কিন্তু পলিসি কে ঠিক করবে? বেশিরভাগই গভর্নমেন্ট। পলিসি মেকার থাকবে গভর্নমেন্ট, বেকার এই কথাগুলো লিখে রাখবে। যেমন এক্সাম্পল রোড ট্রান্সপোর্ট, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ, সামুদ্রিক পরিবহন এক্সেট্রা, মানে 12টা আছে ইন্ডাস্ট্রি। শিডিউল সি, এই দুটোতে যেগুলো থাকবে না, বাকি সব কোথায় হবে? রিমেনিং কিসে হয়ে যাবে? শিডিউল 3 নম্বরে। আর এই নতুন এটাতে কার অধিকার থাকবে? প্রাইভেটের। কিন্তু মেন ইন্ডাস্ট্রির পরিমাণগুলো দেখ বাড়িয়ে গেছে। আগে গভর্নমেন্টের নিজের হস্তক্ষেপে ছিল 3টে, সেখানে 17টা এসছে, দেখতে পাচ্ছে। তো এই ওইসব জায়গায় আরও নিজেদের বাড়িয়ে নেওয়া, এটাই সরকারের মোটিভ ছিল, সরকার এখানে সাকসেসফুলি হয়েছে। এবার কেস কি হবে? তাহলে এখানে অনেক ইন্ডাস্ট্রি, এবার আগের ইন্ডাস্ট্রিতে ছিল যে সবাই ইন্ডাস্ট্রি করতে পারবে, এরকম একটা ব্যাপার ছিল, ঠিক আছে। এবার সবাই তো ইন্ডাস্ট্রি করছে, কে কোথায় ইন্ডাস্ট্রি করছে সরকার কিছু জানে না, বুঝতে পারলি? সরকার বলছে না এরকম করলে হবে না, সবাইকে খবর রাখতে হবে আমাকে, সে কোথায় তুমি যাই ইন্ডাস্ট্রি করো, তোমাকে লাইসেন্স নিতেই হবে। এই প্রথমবার সরকার কি করছে? লাইসেন্সি প্রথা অ্যাপ্লাইড করছে। তো যদি বলে কোন ইন্ডাস্ট্রির পলিসিতে প্রথম লাইসেন্সি প্রথা অ্যাপ্লাইড হয়, কি হবে? ইন্ডাস্ট্রি সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি লিখবো, ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স বলে দেবো। কোয়েশ্চেন দেবে, কিন্তু দেখলে কোয়েশ্চেন হয়, হ্যাঁ বারবার বলছি, দেখবি এই কোয়েশ্চেনটা আগেবারে এসেছিল প্রিলিমসে, আগের বছর তার আগের বছর এসেছিল, যে লাইসেন্স পলিসি প্রথা কোন ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে অ্যাপ্লাইড হয়েছিল। ইন্ডাস্ট্রি লাইসেন্স লিখবো, ইটস রেফার টু আ রিটেন পারমিশন দ্য গভর্নমেন্ট ফর ওপেনিং অর টু এক্সপেন্ডিং অন ইন্ডাস্ট্রি ইউনিট। কেউ যদি একটা কোম্পানি শুরু করতে চায় তাহলে গভর্নমেন্টের কাছে রিটেন পারমিশন নেবে, ঠিক আছে। আর যদি কেউ অলরেডি লাইসেন্স নিয়ে থাকে এবং ব্যবসা করছে, ও যদি আরও একটা ইউনিট তৈরি করে, তো সেটার জন্য লাইসেন্স নিতে হবে ব্যবসা বাড়ানোর জন্য। তোমার একটা স্কুল আছে বা একটা ইন্ডাস্ট্রি আছে, তুমি আর একটা ইন্ডাস্ট্রি মালদাতে খুলতে চাইছো, তাহলে ওটার জন্য তোমাকে লাইসেন্স নিতে হবে, বুঝতে পারলে? এই যে লাইসেন্সি প্রথা, যে তুমি কতগুলো ব্যবসা, কি ব্যবসা হচ্ছে, এটা আমি প্রথমবার সরকার লাইসেন্সি প্রথা, এই যে আমরা এখন লাইসেন্স বার করতে হয় ইন্ডাস্ট্রি করতে গেলে, এই লাইসেন্সি প্রথাটা শুরু হলো প্রথম থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে লাইসেন্সি প্রথা শুরু হলো মানে কি সরকার পুরোপুরি ওয়াচ করতে পারবে, তার আগে এটা ছিল না। সরকার পুরো জিনিসটাকে এখানে ওয়াচ করবে যে আমি কে কি ব্যবসাটার সাথে জড়িত আছে, কে কি করছে এই জিনিসটা। এটা মহানবীস মডেলের এটা প্রথম, বুঝতে পেরেছি আমরা পুরো কনসেপ্ট। তো মোটামুটিটা কি সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে এগুলো আছে, মানে বললে অনেক কিছু বলা যাবে, কিন্তু কোয়েশ্চেন রিলেটেড প্রিলিমস মেন্স আমরা এখান থেকে পেয়ে যাবো।